Hello guys, it's Mr. Melo Gamer and welcome to our today's video. Guys, আজকের ভিডিওটি হলো মূলত মাইনক্রাফট নিয়ে। ভিডিওটিতে আমরা দেখাবো মাইনক্রাফটের প্রথম দিনের অভিজ্ঞতা। সো একটা মুহূর্ত মিস করো না। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। গেমসটা অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই আপনারা লক্ষ্য করবেন আপনাদের ইনভেন্টরি সম্পূর্ণভাবে ফাঁকা, কেননা এই গেম আপনাকে সাথে কিছুই তেমন প্রোভাইড করবে না। যা যা পাওয়ার তা আপনার নিজের সাধ্যমতো কালেক্ট করে নিতে হবে, কিন্তু এই গেমসের কিছু বেসিক রুল আছে যা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। যেমন কোনো ওয়ার্ল্ডে স্পন হওয়ার সাথে সাথে আপনাকে নিয়ার বাই ট্রি ব্রাঞ্চ খুঁজে বের করতে হবে, কেননা উড দিয়ে আর কি এর প্রাথমিক যেই ইনভেন্টরি কাঁচামালগুলো আর কি সেগুলো কালেক্ট করতে হয়। তো আমার পাশে একটা সেপলিন আছে, সেটা থেকে আমি কিছু উড কালেক্ট করে নেব যতটা সম্ভব, কেননা উড অনেক ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট যার ছাড়া কি গেমে কিছুই করা তেমন সম্ভব না। ওকে, 5টা উড কালেক্ট হয়েছে, আরও দরকার। তো এটা বেশ সময় নেয়, খালি হাতে প্রধানত পাঞ্চ করতে করতে ট্রিটা ব্রেক করা অনেক কঠিন। তার জন্য আপনাদের একটা অ্যাক্স ব্যবহার করতে হয়, কিন্তু আপাতত আমার হাতে কিছু নেই, তাই অ্যাক্সটা আগে আমার স্টোন কালেক্ট করে একটা ক্রিয়েট করতে হবে, যাতে করে সহজে আমরা এই গাছগুলোকে কাটতে পারি। ওকে, তো তার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে ক্রাফটিং টেবিল, এবং ক্রাফটিং টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের কিছু উড প্লাঙ্ক রেডি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনভেন্টরিতে ক্রাফটিংয়ে ক্লিক করলে যখন আমরা উড লকগুলো ক্রাফটিং বেঞ্চে রাখি তখন অটোমেটিক আমরা নিচে একটা উড প্ল্যাঙ্কসের একটা অপশন দেখতে পাই, সেখানে ক্লিক করলেই আমরা উড প্ল্যাঙ্কগুলো পেয়ে যাব। ওকে, তো এখানে 40টি উড প্ল্যাঙ্ক আমরা কালেক্ট করতে পেরেছি। 40টি উড প্ল্যাঙ্ক থেকে 4টি উড প্ল্যাঙ্ক একত্রিত করলেই আমরা পেয়ে যাচ্ছি আপনাদের ক্রাফটিং বেঞ্চ। তো আমার আপাতত প্রথমে একটা অ্যাক্স তৈরি করতে হবে, তার জন্য আমার স্টিকের দরকার হবে, আর 2টো উড প্ল্যাঙ্ক দিয়ে 4টা স্টিক রেডি করা যায়। তো যতটা সম্ভব ততটা স্টিক আমি কালেক্ট করব, 20টার বেশি হয়তো আমার প্রয়োজন পড়বে না। ক্রাফটিং টেবিলটা এই দিকে রাখা, হ্যাঁ, ক্রাফটিং টেবিল ওপেন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপাতত আমাদের কাছে শুধু উড প্ল্যাঙ্কগুলোই আছে, যার কারণে আমরা তেমন কিছু ক্রাফট করতে পারবো না। শুধু কাঠ দিয়ে যেসব ক্রাফটিং সম্ভব সেগুলোই ক্রাফট করতে পারবো। তো আমরা দেখি এখন আমাদের একটা অ্যাক্স প্রয়োজন। ওকে, অ্যাক্সের জন্য অবশ্যই আপনার কাছে 2টো স্টিক এবং 3টি উড প্ল্যাঙ্ক থাকতে হবে, যাতে করে একটা অ্যাক্স আপনি রেডি করতে পারবেন। এখানে প্রথমেই আমি 3টি উড প্ল্যাঙ্ক এবং 2টো স্টিক দিয়ে একটি অ্যাক্স তৈরি করে নিলাম। আর মেজর যে বিষয়, এই গেমসের নামই হচ্ছে মাইনক্রাফট, সুতরাং আপনাকে অবশ্যই মাইন করতে হবে, এবং মাইনের জন্য আপনার একটা মাইন শাফট খুঁজে বের করতে হবে, কিংবা নিজের একটা ডিগিং হোল নিজেই বেছে নিতে হবে। তো একটা মাইনিং পিকেক্স এসেনশিয়াল, একটা মাইনিং পিকেক্স আমরা বানিয়ে নেব, যাতে দিয়ে আমরা প্রাইমারিলি যে উডগুলো বা রকগুলো আছে সেগুলো মাইন করতে পারি। মাটির নিচে সেখানে অনেক এলিমেন্ট পাওয়া যায় যেগুলো আপনার সার্ভাইভালে সাহায্য করবে। তো প্রধানত এখন আপনারা যদি একটু উপর দিকে তাকান তখন আপনারা আমাদের হাঙ্গার মিটার দেখতে পারবেন। আপনি যত কাজ করবেন বা যত মুভ করবেন, সময়ের সাথে সাথে আপনার হাঙ্গার মিটার ডাউন হতে থাকবে। আর হাঙ্গার মিটার যখন 0 হয়ে যাবে তখন আপনাদের এইচপি লেভেল যে আছে সেটা ডিক্রিজ হতে থাকবে। তাই অবশ্যই আমাদের কিছু খাবার জোগাড় করতে হবে। এই একটা শুকরকে মারলাম, তো আমরা 3টি বেকন পেয়েছি। একটা গরু দেখা যাচ্ছে ওই পাশে, দেখা যায় রাত হতে চলেছে। রাতে আবার এখানে একটি সমস্যা আছে, রাত হলে মনস্টাররা আপনার উপর অ্যাটাক করতে পারে, তাই অবশ্যই একটা শেল্টার খুঁজে বের করতে হবে। রাত হলে আপনাদের আমি এটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন আমার যে মাইনিং স্পিডটা আছে, কাটিং স্পিডটা, সেটা ডেফিনেটলি একটু ইনক্রিজ হয়েছে,
যার কারণ আমার হাতে একটা নর্মাল অ্যাক্স আছে, উডেন অ্যাক্স। প্রত্যেকটা অ্যাক্সের এফিসিয়েন্সি লেভেল আলাদা হয়ে থাকে। উডেন অ্যাক্স দিয়ে যত স্পিডে আপনি গাছ কাটতে পারবেন, স্টোনের অ্যাক্স দিয়ে তার থেকে বেশি স্পিডে গাছ কাটতে পারবেন। আপাতত আমার কাছে কোনো স্টোন নেই, তাই উড দিয়ে আমাদের কাজ চালাতে হবে। ওকে, এখন আশেপাশে দেখি কোনো মাউন্টেন পাওয়া যায় কিনা, সেখান থেকে আমরা আমাদের রকগুলো কালেক্ট করতে পারবো। ওকে, এটা শুকর দেখা যাচ্ছে, ওই পাশে না, এদিকেই তো ছিল। কোথায় যাচ্ছে, দাঁড়া। ওকে, ওহ মাই গড। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা হোলে পড়ে গেছি, যার কারণে আমার এইচপি লেভেল যে আছে তা একটু ডিক্রিজ হয়ে গেছে। তো আপনাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনার হাঁটার সময় যাতে কোনো ভুল পদক্ষেপের জন্য পড়ে না যান, যার কারণে যত উপর থেকে আপনি ফল করবেন তত এইচপি লেভেল আপনার ডিক্রিজ হবে। তো এখানে আমরা কিছু স্টোনও পেয়ে গেছি বাই লাক। এখন যত সম্ভব স্টোন কালেক্ট করে নেব, কারণ আমি যে খাবারগুলো কালেক্ট করছি সেগুলো রান্না করতে হবে এবং একটা অবশ্যই ফার্নেসের দরকার হবে। ফার্নেস মানে একটা অবজেক্ট যার মাধ্যমে আর কি আপনার রান্নাগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। সো এর জন্য আমার 9টা রকের প্রয়োজন হবে। পাথরগুলো আমি কেটে নেব, রাত হতে চলেছে। আর আপনাদের চেষ্টা করব যে রাতের পরিবেশটাও ফিল করানোর। এই গেমসের আরেকটাও নিয়ম আছে যে রাত্রেবেলা প্লেয়ার প্রধানত না বের হওয়াটাই সুবিধাজনক, কেননা রাত্রে অনেক মনস্টারও আশেপাশে স্পন হয়ে যায় যেগুলো দিনে থাকে না, যেগুলো আপনাদের উপর, যেগুলো হস্টেল হওয়ার কারণে স্লাইডলি আপনার উপর অ্যাটাক করবে। তাই রাত্রে কোনো একটা শেল্টার বানিয়ে সেখানে আপনার আশ্রয় নিতে হবে। আমি এখন উপরে ওঠার চেষ্টা করছি, এর দ্বারা আমার রকও কালেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু অনেক উঁচু একটা গর্ত উচ্চতা থেকে আমি পড়েছি, যার কারণে আর কি সহজে উপরে উঠতে পারছি না, তাই রকগুলো কেটে কেটে আমার উপরে উঠতে হচ্ছে। উপরে কোলও আছে, তো কোলটা দেখা যাচ্ছে কালো কালো অরগুলো। এই কোলগুলো দিয়ে প্রধানত আমরা আমাদের খাবারগুলো রান্না করবো, প্লাস টর্চও বানানো যায় কোলগুলো ইউজ করে। তো উপরে উঠে তারপর আমরা কোলগুলো কালেক্ট করবো, কভাল স্টোরিগুলো। ওকে, অনেকটা উপরে উঠে গেছি। ওকে, বাস আর দুটো ব্লক। এই গেমসে জাম্প করা যায়, কিন্তু জাম্প করে আপনি কখনো এক ব্লকের উপরে উঠতে পারবেন না। তো কিছু কোলও কালেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন সাইডে যে আমার কোল কালেক্ট হচ্ছে, এগুলো রান্নার কাজে আসবে, প্লাস টর্চও আমরা এর দ্বারা তৈরি করতে পারবো। কোল অনেক কাজেই লাগে। আমরা চারকোল বানিয়ে নিতে পারি। অনেক সময় দেখা যায় যে সার্ভাইভালে খেলার সময় আমরা কোল খুঁজে পাই না, কিন্তু খাবারগুলো রান্না করার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনি আপনার যে উডগুলো আছে সেগুলো প্ল্যাঙ্ক না বানিয়ে উড ব্লকগুলো ফার্নেসে পোড়ানোর মাধ্যমে চারকোল বানাতে পারবেন। কিন্তু আজকে আমাদের ভাগ্য ভালো, যার কারণে কোলও পেয়ে গেছি, আবার রকগুলো পেয়ে গেছি, যার কারণে আমরা সহজেই আজকের খাবারটা রান্না করতে পারবো। সো কোলগুলো কালেক্ট করে দিচ্ছি যতটা সম্ভব। এখানে অনেকগুলো কোল আছে দেখা যাচ্ছে। তো প্রথমত রাত যেহেতু হয়ে যাচ্ছে, তো আশেপাশে ব্যাকগ্রাউন্ড অনেক অন্ধকার হয়ে যাবে, তাই একটু জায়গাটা আলোকিত করার জন্য টর্চের প্রয়োজন হবে। যেহেতু আমাদের কাছে স্টিক আছে, তো স্টিকের সাথে আমরা কোল মিশিয়ে একটা টর্চ বানাতে পারি। তো আস্তে আস্তে আমরা সবই করব। ওকে, তো এখানে একটা হোল হয়ে গেছে, আনএক্সপেক্টেড। হোলটা ভরে দিই। ওকে, এটাই হবে আমাদের রাত্রের বেস আজকের জন্য। রাত প্রায় হয়ে গেছে। ওকে, রাত প্রায় হয়ে গেছে। এই জায়গা থেকে হয়তো আমরা পড়েছিলাম। সো ওকে, আগে আমরা কিছু স্টিক বানিয়ে নিই। তো ক্রাফটিং বেঞ্চে যাওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে এই যে এখানে
বেডের পাশে আমাদের টর্চের যে আইকনটা আছে সেটা আছে। এর ক্রাফটিং রেসিপি হচ্ছে একটি কোল এবং একটি স্টিক। তো একটি কোল এবং একটি স্টিক দিয়ে আপনি 4টি টর্চ পেয়ে যাবেন। তো কিছু টর্চ আমরা কালেক্ট করে নিই। অন্ধকারে মাইনিংয়ের সময় টর্চগুলো কাজে লাগে। তো রাত হয়ে গেছে, তো আমাদের নাইটটা স্কিপ করতে হবে। বেডের সাহায্যে সহজেই নাইট স্কিপ করা যায়, কিন্তু আমরা কোনো ভেড়া পাইনি, এরপরে বেডও তৈরি করতে পারিনি। তো আজকে কোনো রকম নাইটটা স্কিপ করে নিই। এখন আমাদের পূর্বেই একটি ফার্নেস বানাতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এইচপি লেভেল যেভাবে ডাউন হচ্ছিল, আমি ভাবছিলাম হয়তো মারা যাব, কিন্তু এই গেমের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি মারা যাওয়ার সাথে সাথে রিসপন্ড হবে, কিন্তু আপনি এই পর্যন্ত যা যা আর্ন করেছেন সব কিছুই চলে যাবে। প্লাস পয়েন্ট হচ্ছে যে ইউজার যেহেতু মারা যায়, তো তার সকল যে অ্যাচিভমেন্ট থাকে তার সব কিছুই প্রায় সেখানেই পড়ে থাকে। তো আপনি আবার যখন রিসপন্ড হবেন আপনার কাছে কিছুই থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি যে মারা গেছেন সেই স্পটটা খুঁজে বের করতে হবে, কেননা আপনি যেই স্থানে মারা গেছেন সেখানে আপনার সকল যাবতীয় যে ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আপনি কালেক্ট করেছিলেন, টুলগুলো সেখানেই পড়ে থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিকেক্সটা ভেঙে গেছে, যার কারণে আমি মাইনিং করতে পারছি না। তো একটা পিকেক্স আমরা বানিয়ে দেব। ওকে, আমাদের কাছে স্টোন আছে, এখন স্টোনের পিকেক্স বানাবো। এগুলো একটু প্রধানত একটু বেশি ডিউরেবল হয় উডের থেকে। 3টা স্টোন পিকেক্স বানিয়ে নিলাম। যেহেতু বাইরে মব আছে, তো আমাদের একটা তলোয়ারও বানাতে হবে, যাতে করে আমরা নিজেদের আত্মরক্ষা করতে পারি সব হস্টেল মব থেকে। তো আমাদের তলোয়ারটাও রেডি হয়ে গেছে। তো এটা আমাদের বেস আজকের জন্য। আপনাদের রাত্রের পরিবেশটা দেখানো যাক। ওকে, এগুলো ক্রাফটিং টেবিলটি কালেক্ট করে নিই, মাটিতে পড়ে আছে। ওকে, এখন আমাদের সোজাসুজি উপরের দিকে মাইন করতে হবে। ও ডার্ট, আচ্ছা উপরে উঠে যাই। রাত হয়ে গেছে। আমরা প্রায় উপরে উঠে এসেছি, দেখলাম মনে হয়। কেটে ফেলি, তলোয়ারটা রাখি, আত্মরক্ষার কাজে আসবে। রাত্রে আশেপাশটা বেশ অনেকটা অন্ধকার হয়ে যায়। তো আমার একটা সিঁড়ির মতো তৈরি হয়ে গেছে উপর থেকে আসার সময়, আমরা বেসে ফেরত আসতে পারবো। ওকে, তো আপনাদের রাত্রের পরিবেশটা একটু ফিল করানোর চেষ্টা করব, যে আসলে রাত্রের এনভায়রনমেন্টটা এই মাইনক্রাফটে কেমন হয়। তো চারদিকে ওই যে দেখতে পাই এটা স্কেলিটন, যেটা আমাকে এখন অ্যাটাক করছে। ওদের তীর ছুঁড়ে মারে। স্কেলিটনের মতো আর অনেক হস্টেল মব এর আশেপাশে ঘোরাঘুরি করে। একটা স্পাইডার, মারা গেছি। সো স্কেলিটনটা আমাকে মেরে ফেললো। এখন আমার ইনভেন্টরি আগের মতো একদমই ফাঁকা, আমার হাতে আর কিছুই নেই। সো আমি আগে আমার কাছে যেসব ইকুইপমেন্টগুলো ছিল সেগুলো রিগেন করার জন্য আমি যে স্থানে মারা গেছি সেই স্পটটা খুঁজে বের করতে হবে। সেখানে আমার সকল লস্ট ইকুইপমেন্টগুলো পড়ে আছে। তো খোঁজা যাক কোথায় যেন ছিলাম। ওকে, আগের বার আমরা এই পাশ থেকে গেম স্টার্ট করেছিলাম আর এই দিক থেকে গাছ কাটা শুরু করেছিলাম। এখানে দেখা যাচ্ছে গাছের পাতাগুলো শুধু আছে, ব্লকগুলো নেই। দূরে আলো দেখা যাচ্ছে। এটা করছে আবার এই জায়গায় আগের বার আমরা মারা গিয়েছিলাম। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন সব
ইকুইপমেন্টগুলো এই জায়গায় পড়ে আছে, এই যে সেই গর্তটা। তো রাত্রে এখন আমাদের শেল্টার নিলেই ভালো হয়, কারণ আশেপাশে অনেক মব স্পন হয়ে গেছে। তো আজকের মতো নাইটটা এই জায়গায় স্কিপ করতে হবে। এন্ট্রেন্সটা ব্লক করে দিই। ওকে, এগুলোর ভিতরে ঢুকতে পারবে না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।